আমাদের সান্দাকফু ফালু ট্রেকিং, তার কথা আজকে বলবো আপনাদের। এই ট্রেকিং আমরা শুরু করেছিলাম 4 এপ্রিল 2023। সেদিন সকালবেলা 8 জনের টিম নেমেছিলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। সেখান থেকে গাড়ি বুক করে সোজা মানেভঞ্জন। অবশ্য পথে রোহিণীতে ব্রেকফাস্ট সেরে নেওয়া হয়েছিল। মানেভঞ্জনে আমাদের বুকিং ছিল গুরুং ভাইয়ের হোমস্টেতে। চারপাশে ফুল, ব্যস্ত মোরগ মুরগি, বাচ্চা ছেলে মেয়ে, এসব নিয়ে পাহাড়ের বুকে এক মুঠো চলমান জীবন। দ্বীপ্রাহরিক আহার সেরে আমরা চলে গেলাম হাইল্যান্ডার গাইড পোর্টার অ্যাসোসিয়েশনের অফিসে। টাকা পয়সা দিয়ে 2 জন গাইড কাম পোর্টার ঠিক হলো। পথে দেখা হলো পাহাড়ের হেরিটেজ ল্যান্ড রোভারের সাথে। সন্ধ্যের পরপর শুরু হলো তীব্র হাওয়া। সারা রাত ধরে শুনলাম শুধু বাতাসে পতাকার মতো থাঙ্গা ওড়ার পথ শব্দ। সকালে ঘুম ভাঙতেই দেখি একটা ঝলমলে দিন। হাজির আমাদের গাইড দাওয়া আর তার ভাই, তাদের মুখ ভরা হাসি। মানেভঞ্জনে প্রয়োজনীয় পারমিট করে নিয়ে শুরু হলো পায়ে হাঁটা। প্রথমে ঘণ্টাখানেক একেবারে জঙ্গলের মধ্যে দিয়ে খাড়া পথ। বাঁশ বন থেকে ভেঙে নেওয়া হলো হাতের লাঠি। দুপাশে অজস্র গাছপালা, নাম না জানা ফুল, বুনো স্ট্রবেরির সাদা কুঁড়ি। অবশেষে যখন কষ্ট শেষ সীমায় গিয়ে পৌঁছেছে, তখন আমরা পৌঁছলাম চিত্রেতে। চিত্রে সবুজ ঘাসে ঢাকা জমি, নয়ন মনোহর। সেখান থেকেই দেখা শুরু হলো কাঞ্চনজঙ্ঘার সঙ্গে। চায়ের কাপে চুমুক দিয়ে আমরা খানিকটা ক্লান্তি মোচন করলাম। দেখা হলো চিত্রে মনাস্ট্রি। তারপর আবার হাঁটা শুরু। সেই ঘাসবন ছেড়ে পথে নামা আবার শুরু হলো। এবার রডোডেনড্রন গাছ আমরা দেখতে পেলাম এবং গাছের গায়ে ছোট ছোট কুঁড়িও দেখা গেল। যদিও রডোডেনড্রন ফুল আমরা এখন অবধি দেখতে পাইনি। চিত্রে ছেড়ে আমরা এগোলাম ক্রমশ। চারপাশে অপরিসীম সৌন্দর্য। জঙ্গলের মধ্যে দিয়ে আঁকাবাঁকা সাপের মতো পথ এগিয়ে চলেছে, পায়ে চলার দাগের পথ। কুয়াশা এসে ঘিরে ধরছে। তার মধ্যে একটা অপূর্ব ছবি ফুটে উঠল যখন আমরা দেখলাম চাঁপ গাছ। চাঁপ গাছের গায়ে সাদা ফুল। সেই ফুল দেখতে খানিকটা শিমুল ফুলের মতো, কিন্তু রং সাদা, গাছ ভরে ফুল। কুয়াশা এসে ঘিরে ধরতে শুরু করলো আমাদের। লাঠি হাতে হেঁটে চলা শুধু এই সময়ে। অপরিসীম সৌন্দর্যের মধ্যে দিয়ে এই চলা। লামাধুরায় পৌঁছে টিফিন করা হলো। লামাধুরা থেকে হাঁটতে হাঁটতে এবার মেঘমার পথ যেন আর শেষ হয় না। আবার একটা ঘাসে ঢাকা চড়াই। সেই চড়াই পেরিয়ে আমরা উঠে এলাম আমাদের দিনের গন্তব্য টুমলিংয়ে। ভারী সুন্দর টুমলিং। সেখান থেকে দূরে ধোত্রে দেখা যাচ্ছে, আর দেখা যাচ্ছে অবশ্যই কাঞ্চনজঙ্ঘা এবং তার প্রতিবেশীদের টুমলিং।